আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জলপাইগুড়িতে সিকিমে ধসে মৃতদের পরিবারের হাতে যেমন ক্ষতিপূরণ প্রদান থেকে শুরু করে জল্পেশ মন্দিরের পুজো, উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক, একযোগে একাধিক কর্মসূচি মুখ্যমন্ত্রীর। শিলিগুড়িতে উড়ালপুর উদ্বোধনের একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কথা বলে ডিটেলস নিয়ে সঙ্গে রয়েছে প্রতিনিধি অংশুমান। উত্তরকন্যায় পর্যালোচনা বৈঠক, উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কি জানা যাচ্ছে, কর্মসূচি কি থাকছে? দেখো, আজকে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের উত্তরবঙ্গ সফর শুরু করছেন। ইতিমধ্যে তিনি কলকাতার দমদম বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন। ঠিক 11:15 নাগাদ তার বিমান ছাড়ার কথা রয়েছে এবং 12:20 নাগাদ তিনি বাগডোগরা বিমানবন্দরে নামবেন। বাগডোগরা বিমানবন্দরে নেমেই তিনি সেখান থেকে হেলিকপ্টার যোগে সোজা চলেন জলপাইগুড়ি, এবং জলপাইগুড়ি যে স্পোর্টস কমপ্লেক্স আছে সেই স্পোর্টস কমপ্লেক্সে তিনি হেলিকপ্টার থেকে নামবেন। নামার পর সেখান থেকে তিনি সড়ক পথে পৌঁছে যাবেন ডিএম অফিসে। আমরা জানি যে কয়েকদিন আগে সিকিমে ভয়াবহ ধসে আমাদের পশ্চিমবঙ্গের 11 জন শ্রমিকের মৃত্যু হয়েছিল, তার সবাই প্রায় জলপাইগুড়ি জেলার। এবং এই যে শ্রমিকদের যে পরিবারের হাতে কিন্তু তিনি 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ তুলে দেবেন। এরপরে তিনি আবার স্পোর্টস কমপ্লেক্সের থেকে তিনি চলে যাবেন জল্পেশ মন্দিরে। জল্পেশ মন্দিরে যে শ্রাবণী মেলা উপলক্ষে তিনি সেখানে যাবেন এবং সেখানে যাওয়ার আগে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করবেন। করার পর তিনি জল্পেশ মন্দিরে গিয়ে পুজো দেবেন এবং পূজা দেওয়ার পরে তিনি হেলিকপ্টার যোগে তিনি চলে আসবেন উত্তরকন্যায়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে উত্তরকন্যাতে অর্থমন্ত্রীর যে সামনে তার কিন্তু একটি পর্যালোচনা বৈঠক রয়েছে। এই বৈঠকটা দুপুরবেলা 2টো থেকে 2:30টার মধ্যে শুরু হওয়ার কথা রয়েছে এবং এই বৈঠক শেষ করে তিনি বর্ধমান রোডে চলে যাবেন। শিলিগুড়ি বর্ধমান রোডে আমরা জানি যে শিলিগুড়ি বর্ধমান রোডে একটি ফ্লাইওভার নির্মাণ করা হয়েছিল। সেই ফ্লাইওভারটা বহুদিন থেকে উদ্বোধনের অপেক্ষায় ছিল শিলিগুড়ির মানুষ, শহরের মানুষ। কারণ এই ফ্লাইওভারটা উদ্বোধন হয়ে গেলে শহরের যানজট অনেকটাই কমবে বলে মনে করা যাচ্ছে। সেই ফ্লাইওভারটা উদ্বোধন তিনি বিকাল 5টা নাগাদ করবেন এবং উদ্বোধন করার পর তিনি কিন্তু আবার বাগডোগরা থেকে কলকাতায় ফিরে যাবেন। অর্থাৎ এই যে মুখ্যমন্ত্রী আজকে উত্তরবঙ্গ সফরে কিন্তু তার একাধিক কর্মসূচি রয়েছে এবং বিশেষ করে জলপাইগুড়ির শ্রাবণী মেলা এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে সিকিমের ধসে যে 11 জন শ্রমিক মারা গিয়েছিল বাংলার, তাদেরকে পূর্ব ঘোষিত মতন 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ তুলে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গৌরব, বেশ, অনেক ধন্যবাদ অংশুমান। একযোগে একাধিক কর্মসূচি মুখ্যমন্ত্রীর, উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি আজ। দেখুন, একদিকে যেমন উত্তরকন্যায় পর্যালোচনা বৈঠক রয়েছে, তেমনি জলপাইগুড়ির জল্পেশ মন্দির, সেখানেও পৌঁছে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর এবং সেখানেই দর্শন করবেন, পুজো দেবেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর ডিটেলস নিয়ে আমাদের সঙ্গে আরো এক প্রতিনিধি রয়েছে, শুভশ্রী। জল্পেশ মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী, কি কি কর্মসূচি থাকছে জলপাইগুড়ি জেলায়? দেখো, আজকে কিন্তু পালা বদলের পর জলপাইগুড়ি সদরে প্রথমবারের মতন আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি যে বেলা 12:15 নাগাদ তিনি কিন্তু শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেবেন এবং জলপাইগুড়ির স্পোর্টস কমপ্লেক্সে কিন্তু একটা অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে, যেখানে তিনি অবতরণ করে সোজাসুজি চলে আসবেন জলপাইগুড়ির ডিএম অফিসে এবং সেখানে সিকিমের যারা মৃতরা জলপাইগুড়ির রয়েছেন তাদের পরিবারের হাতে কিন্তু ক্ষতিপূরণ তুলে দেবেন মুখ্যমন্ত্রী। এই কর্মসূচির পরে কিন্তু সোজাসুজি আবারও হেলিকপ্টারে করে জলপাইগুড়ির ময়নাগুড়ি অন্তর্গত যে ঐতিহ্যবাহী শৈবতীর্থ জল্পেশ মন্দির রয়েছে সেখানে তিনি চলে যাবেন এবং আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আজকে কিন্তু আবহাওয়া জলপাইগুড়ির অনেকটাই উন্নত, আর এই কারণেই কিন্তু জল্পেশ মন্দিরে পুষ্প বৃষ্টি করারও একটা আয়োজন রয়েছে। সেখানে গিয়ে শুভেন্দু অধিকারী বিশেষভাবে পুজো দেবেন এবং এই পুষ্প বৃষ্টির যে আয়োজন সেটা সম্পন্ন হবে। এই কর্মসূচির পরে সোজাসুজি তিনি আবারও উত্তরকন্যার উদ্দেশ্যে চলে যাবেন, সেখানে তার অন্যান্য রাজনৈতিক কর্মসূচি রয়েছে। বেশ, ধন্যবাদ শুভশ্রী।